আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা জানো আমাদের লাইভ ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু তোমাদেরকে এই যে রেকর্ডিং ক্লাসে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সুন্দরভাবে সলভ করিয়ে থাকি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে পড়াবো অর্থনীতি বিষয়ে বিগত বছরে কি ধরনের প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছে। তো প্রথমেই দেখো অর্থনীতি বিষয়ে আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখব। সো প্রথম প্রশ্ন, কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন বা ওয়েলথ অফ নেশনস বলে? তো যদি ইংরেজি করি, এটা আমরা সবাই জানি ওয়েলথ, আমরা যখন বাংলায় পারবো না তখন ইংরেজি করে নিব। ওয়েলথ অফ নেশনস বলেছেন সম্পদের অর্থনীতি। সেটা কিন্তু আমরা জানি ওয়েলথ অফ নেশনস একজন বিখ্যাত লেখকের, বিখ্যাত অর্থনীতিবিদের বই, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ, যাকে বলা অর্থনীতির জনক। তো এটা হচ্ছে অপশন এ। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের জনককে আমরা একটু আগে বলছিলাম, এটা অনেকবার আসছে, হাজারবার আসছে। এটা হচ্ছে ওয়েলথ অফ নেশনস গ্রন্থের জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। তারপর হচ্ছে কোন অর্থনীতিবিদ অদৃশ্য হাত শব্দ দুটি ব্যবহার করেন, অর্থাৎ ইনভিজিবল হ্যান্ড, অর্থাৎ বলেছেন, যে অর্থনীতিবিদ বলেছেন যে বাজারে যে তোমার চাহিদা ও যোগানের মাধ্যমে একটা পণ্যের দাম নির্ধারিত হয়, এখানে কাউকে এই দামটাকে নির্ধারণ করে দিতে হয় না। এই দামটা হচ্ছে অটোমেটিক্যালি একটা ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে, যেমন অটোমেটিক্যালি একটা ইনভিজিবল হ্যান্ড দ্বারা এটা নির্ধারিত হয়ে যায়। ঠিক আছে? সো ইনভিজিবল হ্যান্ড দ্বারা কিভাবে হয় সেটা আমরা দেখলাম, যে একটা চাহিদা যোগানের মাধ্যমে। এটা কিন্তু এই আইডিয়াটা দিয়েছে যে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, যাকে অর্থনীতির আমরা জনক বলে অভিহিত করি, অর্থনীতির জনক বলে অভিহিত করি। তারপর হচ্ছে লেইসে ফেয়ার নীতির প্রবক্তা কে? লেইসে ফেয়ার নীতির প্রবক্তা হলো, আমরা যদি জানি লেইসে ফেয়ার নীতির প্রবক্তা হচ্ছে আমরা অ্যাডাম স্মিথ, তিনি কিন্তু লেইসে ফেয়ার নীতির প্রবক্তা। তারপর হচ্ছে আমরা যদি দেখি অর্থনীতির সর্বপ্রথম ব্যষ্টিক ও সামষ্টিক এই দুই ভাগে ভাগ। ব্যষ্টিক মানে কি? ব্যষ্টিক মানে মাইক্রো, অর্থাৎ মাইক্রো, তোমরা বলো না যে মাইক্রো বাস মানে ছোট বাস। তারপর হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো ইকোনমিক্স, অর্থাৎ মাইক্রো মানে ছোট আর ম্যাক্রো মানে বড়। দুইটা রেগনার ফিশ এই ভদ্রলোক কিন্তু বিভক্ত করেছেন। অর্থনীতিতে সর্বপ্রথম মার্কিনীদের মধ্যে নোবেল পুরস্কার কে পান? নোবেল পুরস্কার অর্থনীতি চালু হয় 1969 সালে, 1969। আর এইটাতে প্রথম পেয়েছিলেন স্যামুয়েলসন 1970 সালে। মোস্ট প্রবাবলি 1970 সালে তিনি নোবেল পুরস্কার পান অর্থনীতিতে, প্রথম মার্কিন হিসেবে। অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণকে বলা হয়, আমরা যদি দেখি যে সামগ্রিক বিশ্লেষণ হলে সামষ্টিক অর্থনীতি। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো এখানে কোন জিনিসটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা? এটা হচ্ছে তোমার ব্যক্তিগত সম্পত্তির যৌথ মালিকানা, সম্পত্তির রাষ্ট্রীয় ব্যক্তি মালিকানা, সম্পত্তির সম্পত্তির রাষ্ট্রীয় ও ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা আর কি। কোনটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক বৈশিষ্ট্য নয়? অর্থাৎ হ্যাঁ, নিজের কাজ অনুযায়ী তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কাজ পাও, সুষম উন্নয়ন, যৌথ সামাজিক মালিকানা অবশ্যই থাকবে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটা থাকবে না, এটা সরকার নির্ধারণ করে দেয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে না, যেটা হচ্ছে সরকার নির্ধারণ করে দেয় তোমাকে এই দামে বিক্রি করতে হবে, নাহলে তুমি মানে এটা তুমি চাইলেই হচ্ছে সবটা তুমি খাইতে পারবে না, তোমাকে নির্ধারণ করে দিবে তুমি কতটুকু খাবা। কার্ল মার্কসের নিম্নে কোন বইটি রচিত? এটা হচ্ছে ডেস ক্যাপিটাল। ডেস ক্যাপিটাল হচ্ছে কার্ল মার্কসের একটা বিখ্যাত বই। এই বইটার মাধ্যমে তিনি যে ক্যাপিটালিজমের একটা ক্রিটিক করেন, অর্থাৎ সমালোচনা করেন আর কি, ডেস ক্যাপিটাল। সো এইভাবেই হচ্ছে অর্থনীতি সম্পর্কে বিভিন্ন বই যদি থাকে, অর্থনীতির বিভিন্ন তথ্য যদি থাকে, এই বিষয়গুলো থেকে বিগত বছরে অনেক অনেক প্রশ্ন এসেছে। সো তোমরা অর্থনীতি বিষয়টা যারা ভি ইউনিট আছে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবা, কারণ অর্থনীতি থেকে প্রশ্ন আসবে, মাস্ট আসবে। একটা প্রশ্ন বিগত 5 বছরে আসছে। সো চাহিদা যোগান এগুলো একটু দেখে নিবা। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শেখর সঙ্গেই থাকো।